পুলিশ বলছে অভিক দে ছবি দেখিয়ে গোল করে নাকি বলেছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। অভিক দে যদি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হয় তাহলে আমি আমেরিকার প্রেসিডেন্ট। হচ্ছে ওদের স্ক্রিপ্টটা তৃণমূল অফিস থেকে চলে আসছে। এখন পুলিশ যেভাবে প্রেস কনফারেন্স করছে, আমি তো মনে করছি কুণাল ঘোষের দেখুন চাকরিটা না চলে যায়। তৃণমূলের মুখপাত্রর কাজ তো এখন পুলিশ করছে, তাই পুলিশকে যেটা নির্দেশ দেওয়া হচ্ছে এবং তৃণমূল অফিস থেকে যেটা লিখে দিচ্ছে সেটাই পুলিশ বলছে। পুলিশ নিজে থেকে কিছু বলছে না, তো সবই তো তৃণমূলের হয়ে বলছে। কখনো দেখছি চাদরের রং বদলে যাচ্ছে, তো কখনো দেখছি 3 ঘন্টা ধরে তার পরিবার পরিজনকে বসিয়ে রেখেছিল, অথচ সেই ঘরের মধ্যে 100 জন লোক ঢুকে গেছিল সেমিনার রুমে, পুরো সিন অফ ক্রাইমটাকে কন্টামিনেট করা হয়েছিল। সব মিলিয়ে আজকে যে পুরো বিচারটাই একটা প্রশ্ন চিহ্নে চলে এসছে। এই টালা থানা আর সিটি থানা আশেপাশে ধারা 144 লাগানো হয়েছে, সেখানে আমরা যেতে পারছি না, আমরা আন্দোলন করতে পারছি না সে লোকাল থানায়, কারণ এই লোকাল থানা জড়িত আছে এই আরজিকারের ঘটনার বিরুদ্ধে। আমরা যদি ওই থানায় না যেতে পারি, আমরা ডিসি থানা ঘেরাও করবো। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে যারা রয়েছিল যেদিন ঘটনাস্থলে, যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে তাদের পদত্যাগ করা উচিত। তারা পদত্যাগ করছে না, তাদের দায়ভার নেওয়া উচিত। তারা কোন দায়িত্বে? তারা আর্জি করে, তারা পুলিশের তো কেউ কর্তব্যরত না, বা তারা কেউ ফরেন্সিক এক্সপার্ট না। তারা কি করছিলেন? রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে জবাব আছে, এই জন্য স্বাস্থ্যমন্ত্রী এখন জবাব দেওয়া উচিত, নইলে পদত্যাগ করা উচিত। মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, এটা তো বাস্তব। এত নির্লজ্জ আমরা দেখিনি, নির্লজ্জতা। বাংলার গোটা বাড়ি বাড়ি থেকে লোকে বলছে যে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। অরাজনৈতিক ভাবে মুখ্যমন্ত্রীকে আর ওই পদে দেখতে চাইছে না, তাও উনি পদত্যাগ করছেন না। এত নির্লজ্জতা, কিসের এত নির্লজ্জতা? দেখুন, অরিজিৎ সিং আমাদের বাংলার গর্ব। আমাদের বাংলার গর্ব কোনো চোর ভাইপো নয়, বাংলার গর্ব কোনো চোর ডাকাত অনুব্রত মণ্ডল এরা নয়, কোনো কয়লা চোর, গরু চোর, চাকরি চোর, কুন্তল শান্তনু এরা নয়। বাংলার গর্ব অরিজিৎ সিং। এবার সেই অরিজিৎ সিং বাংলার গর্ব যদি কেউ হয়, নিজের প্রথিত যশ তিনি আজকে যেভাবে করে সমগ্র ভারতবর্ষ জুড়ে তার কণ্ঠস্বরকে মাতিয়ে তুলেছেন, সেই মানুষকে আজকে তার টুইটার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে বাধ্য করা হচ্ছে। বোঝাই যাচ্ছে কতটা গণতন্ত্র পশ্চিমবঙ্গে আছে। দেখুন, সকালবেলা উঠে কুণাল ঘোষ একরকম প্রেস কনফারেন্স করে, আর কুণাল ঘোষের সাথে সাথে আমাদের রাজ্য পুলিশের ইন্দিরা মুখার্জি তিনি আর এক প্রেস কনফারেন্স করছে। কিন্তু প্রশ্ন এটাই যে গত 1.5 বছর পূর্বে আখতার আলী আরজিকর মেডিকেল কলেজের যিনি ডেপুটি সুপার, তিনি যে অভিযোগগুলো করেছিলেন, সেই অভিযোগের ভিত্তিতে যদি প্রপার তদন্ত করতো কলকাতা পুলিশ, ইন্দিরা মুখার্জি বা বিনীত গোয়েল এরা যদি তদন্ত করতেন, তাহলে হয়তো আমাদের এই মেয়েকে, আমাদের বোনকে আমরা হারাতাম না। এই আরজিকরের মধ্যে যে হেলথ মাফিয়া রান করছে, তারা গত কয়েক বছর ধরে দাপিয়ে বেড়াচ্ছে। সবাই জানতো, রাজ্যের প্রশাসন সব জেনেও চুপ ছিল, পুলিশ প্রশাসন তখন প্রতিদিন এই প্রেস কনফারেন্স কি, তাই সেই পুরো ঘটনার একটা FIR পর্যন্ত রেজিস্টার করেনি। ধর্মতলারা পশ্চিমবঙ্গের প্রত্যেক প্রান্তে, প্রত্যেক চকে, পশ্চিমবঙ্গের প্রত্যেক মোড়ে, প্রত্যেক গলিতে এখন একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। কারণ যেভাবে করে আরজিকর মেডিকেল কলেজে আমাদের বাংলার মেয়েকে আমরা হারিয়েছি, এবং তিনি কর্তব্যরতা ছিলেন, রাজ্য সরকার চালিত আরজিকর মেডিকেল কলেজ, সেখানে রাজ্য সরকারের পুলিশের আউটপোস্ট থাকা সত্ত্বেও তার উপর যেভাবে করে মর্মান্তিকভাবে, যে নৃশংসভাবে তাকে হত্যা করা হলো, এবং তার উপর যে পাশবিক নির্যাতন করা হলো, এবং তারপরে বারবার করে যেরকমভাবে তথ্য প্রমাণ লোপাটের জন্য কখনো সেটাকে সুইসাইড বলে ধামা চাওয়ার যে একটা যে অপচেষ্টা করছিল, তারপরে সেটা আমরা প্রকাশ্যে এসছে। বহিরাগত ক্রাইম সিনে সেটা ইমিডিয়েটলি সেটাকে সিকিওর করা দরকার, সেটা পুলিশের একটা ফার্স্ট কাজ। সেই কর্তব্য যদি পুলিশ পালন করে থাকতো, এবং এত বাইরে থেকে এতজন বহিরাগত যারা ওই হাসপাতালের সঙ্গে কোনোভাবে যুক্ত না পুলিশের সঙ্গে যুক্ত, তারাও ওই পুরো সেই ভিডিওতে দেখা যাচ্ছে। এবং সেই দিন ওখানে বিরূপক্ষ বিশ্বাস কি করছিল, অভিক দে কি করছিল, এবং সুশান্ত রায়, তারপর সুদীপ্ত রায়, তারা কি করছিলেন, সব মিলিয়ে সবার মনের মধ্যে এই প্রশ্ন, কি করছিলেন তারা, সামনে এসে জবাব দিয়ে কি করছে। হাল জমা পড়া কোন ছেলে হয়েছে সেটা শনাক্ত হবে। অভিক দের ছবি দেখিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে পুলিশ এখন ফাংটাস অফিসিও, তাদের এখন কোনো এর মধ্যে কোনো রোল নেই, কারণ এই কেসের তদন্ত পুলিশ করছে না। জানি না কোন রেসপন্সিবিলিটি দ্বারা এখন প্রেস কনফারেন্স করছে। প্রেস কনফারেন্সের কোনো যে উনার একজন পুলিশ, আমাদের কলকাতা পুলিশের অভয়া এই মৃত্যু তদন্তে যতটা এখন তাদের যে রোল আছে, স্ট্যাটিউটারি রোল, যে আইনি রোল আছে, যতটা রোল কুণাল ঘোষেরও ততটাই রোল আছে। দেখুন, কুণাল ঘোষ সবার আগে উনি জবাব দেওয়া উচিত যে তার রাজ্যের সরকারের, তার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিপার্টমেন্ট থেকে কি করে
দিনে 3-4 দিন ধরে সন্দীপ ঘোষকে ওখানে বহাল রাখলো, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ বারবার আসছিল, তারপরে তাকে আবার পুরস্কৃত করে ন্যাশনাল মেডিকেল কলেজে বসিয়ে দিলেন, সেই প্রশ্নগুলো তার করা উচিত। পুলিশ প্রশাসন যদি সঠিক দায়িত্ব পালন করতো তাহলে এই দুর্দিন দেখতে হতো না। এবং কুণাল ঘোষের যদি মনে করেন যে পুলিশ প্রশাসন সঠিক কাজ করেনি, তাহলে তার পুলিশ প্রশাসনকে এখন ইমিডিয়েটলি তার জবাব দেওয়া উচিত। কুণাল ঘোষে এটা তো সাধারণ মানুষ প্রশ্ন করছে। কুণাল ঘোষ ব্যাপারটা হলো, কুণাল ঘোষ সকালে কি বলে, দুপুরে কি বলে, আর রাতে কি বলে, সেটা মানে সাধারণ মানুষ, প্রত্যেকটা বাচ্চাও জানে পশ্চিমবঙ্গে। বাংলায় যা সিচুয়েশন, মানুষ নিজেদের প্রতিবাদের ভাষা, কেউ একে, কেউ গান গেয়ে, কেউ ধর্ণা দিয়ে, তো আমরা যুব মোর্চা এখানে ইন্দ্রনীলদার নেতৃত্বে রাস্তায় দিচ্ছি যে প্রত্যেকটা মানুষ এখান থেকে যাতায়াত করবে এবং এখানে যেন দেখে যাক উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিসটা শুধু আমাদের আরজি কর নেই, সেই হাঁসখালি থেকে শুরু করে কামদুনি থেকে শুরু করে আজ হাওড়ার মতো যে ঘটনা ঘটেছে, সবার আমাদের জাস্টিস চাই। এই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। 9 তারিখে ঘটনাটি ঘটেছে, 14 তারিখে সিবিআই এর হাতে গেছে, তার আগে যে টাইমটা ছিল সেটা তো প্রমাণ লোপাট করে দিয়েছে মুখ্যমন্ত্রী। তিনি তো তার পুলিশগুলোকে দিয়ে যতটা প্রমাণ ছিল সব লোপাট করে দিয়েছে। এবার সিবিআই হাতে তদন্ত হচ্ছে এবং আমরা জানি এখানে বিচার হবে এবং সিবিআই নিজের কাজ করছে এবং সন্দীপ ঘোষকে তিনি জিজ্ঞাসাবাদে ডাকছেন। মুখ্যমন্ত্রী তো সেটাও করেননি, উল্টে চাকরি থেকে বার করে আবার ডবল দেয়, ট্রিপল চাকরি দিয়ে দিয়েছে। তাহলে আর কি বলবো, আমাদের প্রত্যেকের ভরসা সিবিআই এর কাছে আছে এবং সিবিআই এটাকে বিচার দিলাবে। থেকে ভারতীয় জনতা যুব মোর্চা যেভাবে রাস্তায় নেমে এই শাসকের বিরুদ্ধে এবং কলকাতার দলদাসের বিরুদ্ধে আমরা চোখে চোখ রেখে যেভাবে আন্দোলন করছিলাম, যতক্ষণ আমরা জাস্টিস না পাই, এই আরজি করে যে একটা জঘন্য ঘটনা হলো, একটা মহিলা ডক্টরের না, আমরা জাস্টিস যদি 5 বছরও হয়ে যায়, আমরা রাস্তায় এভাবেই নেমে আন্দোলন করব। এটা যুব মোর্চার প্রতিজ্ঞা। যতক্ষণ না আমাদের বোন এই যে অভয়ার ধর্ষণ করে খুন করে হত্যা করে দেওয়া হলো, যতক্ষণ না সে জাস্টিস পায়, আমরা রাস্তায় এভাবেই থাকবো। যখন তখন যুব মোর্চা কার্যক্রম নেবে। এখন আমরা ডিসি অফিস কিছুক্ষণে মানে এই সপ্তাহের মধ্যে আমরা ডিসি নর্থ ঘেরাও করব, কারণ এই টালা থানা আর সিটি থানা আশেপাশে ধারা 144 লাগানো হয়েছে, সেখানে আমরা যেতে পারছি না, আমরা আন্দোলন করতে পারছি না সে লোকাল থানায়, কারণ এই লোকাল থানা জড়িত আছে এই আরজি কারের ঘটনার বিরুদ্ধে। আমরা যদি ওই থানায় না যেতে পারি, আমরা ডিসি থানা ঘেরাও করব। অনেকজন জড়িত রয়েছে। এই যে সিভিক ভলেন্টিয়ার অ্যারেস্ট হলো, এটা শুধু মানুষের চোখে একটা ধাপা চাপা করার ব্যাপার থাকে তো, যে চোখে পর্দা লাগিয়ে দেবো, কিন্তু বিজেপি আছে রাস্তায় নেমে আমরা প্রত্যেক দিন প্রতিবাদ করছি, আর ধামাচাপা করা যাবে না। এর কাছে 3টে প্রশ্ন, যদি ক্ষমতা থাকে বিনীত গোয়েল এসে আমার সাথে ডিবেট করুক। প্রথম দিন 4 ঘন্টা হওয়ার পরেও এফআইআর হয়নি কেন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিনা কোনো ইনভেস্টিগেশন কি করে বলে দেওয়া হলো যে দে আর সুসাইড, মানে ওই যে মহিলা ডক্টর সে সুসাইড করেছে। আর তৃতীয় প্রশ্ন, এত সংখ্যায় পুলিশ থাকার পরেও আরজি করে কি করে 1,500 থেকে 2,000 গুন্ডা বাহিনীরা ঢুকে ভাঙচুর করে ওখানকার যত ইনভেস্টিগেশন করে আছে। আরও আপনি শুধু যা SSKM এর যার কথা বলছেন, তাছাড়া আরও অনেকে ছিল। যখন মৃতদেহকে যখন পোড়ানো হচ্ছিল, তখন দেখবেন একটা লেটারে তৃণমূলের এক নেতার সিগনেচার করা আছে। তো এই পরিস্থিতি এই পশ্চিমবাংলায়, আর আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যুব মোর্চা রাস্তায় নামবে।